ইতিমধ্যে আমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এবং সূত্রের খবর প্রায় 50%-এর অধিক ছাত্রছাত্রীরা কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে এমন একজনকে তোমরা পাবে যে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে। তো যাই হোক, যে সমস্ত ছাত্রছাত্রী এসএনসি পেয়েছো বা কোনো সাবজেক্টে ফেল করেছো, তোমরা চাইলে তোমাদের রেজাল্টটাকে রিভিউতে পাঠাতে পারো। আর এই রিভিউ দুটো পদ্ধতিতে হয়, একটা পিপিআর যার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, আর একটা হচ্ছে পিপিএস যার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন সিক্রেট রিভিউ। পিপিআর করলে কি হবে, পিপিএস করলে কি হবে চলো একটু ডিটেলসে আলোচনা করি। পিপিআর তোমরা যখন করবে তখন তোমাদের পুরো খাতাটাকে রিভিউ করা হবে, ঠিক আছে। এখানে উত্তর নতুন করে মূল্যায়ন করা হবে, সেই সঙ্গে ভুলে যদি কোনো নাম্বার বাদ হয় সেটাকে সংশোধন করা হবে এবং নাম্বার বাড়ার সম্ভাবনা কিন্তু পিপিআরে তুলনামূলক বেশি এবং এখানে কিন্তু একটা আবেদন ফি তো দিতেই হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা যদি পিপিআরে আবেদন করি সেক্ষেত্রে আমাদের পুরো রেজাল্টটাকে আবার খতিয়ে দেখা হচ্ছে, উত্তরগুলো মূল্যায়ন পুনরায় করা হবে, যদি কোনো নাম্বার ভুলে তারা যোগ না করে সেই সংশোধন করা হবে এবং নম্বর বাড়ানোর সম্ভাবনা বেশি। অন্যদিকে পিপিএস এর অর্থ হচ্ছে শুধু নম্বর গোনা হয়, তোমাকে টোটাল যেটা নম্বর দেওয়া হয়েছে সেটাকে আবার গুণে সেটাকে খাতায় বসানো হবে। এক্ষেত্রে উত্তর পুনরায় মূল্যায়ন করা হয় না, আর ভুলে যদি কোনো নাম্বার হয় সেটা কিন্তু টোটালে চেক করা হয়। যদি কোনো নম্বর ভুল করা হয় তাহলে কিন্তু টোটালটা ধরে নাও 2 দাগের একটা যখন তোমরা অ্যান্সার করেছো বা 6 নম্বরে একটা অ্যান্সার করেছো সেখানে 3 মার্ক দিয়েছো, তো সেই 3টাকে আবার পুনরায় যোগ করে সেটাকে টোটাল আকারে দেবে। আর আবেদন ফি তো একটা দিতেই হচ্ছে, কিন্তু এই পিপিএসে পিপিআরের তুলনায় নম্বর বাড়ার সম্ভাবনা কিন্তু কম। তাহলে যারা নম্বর বাড়ার নিয়ে টেনশন করছো বা নম্বর তোমাদের বেশি প্রয়োজন, তাহলে তোমরা কিন্তু কি করবে, পিপিআরে আবেদন করবে। এবার প্রশ্ন হচ্ছে আমাদের নম্বরটা কতটা বাড়তে পারে। দেখো 4-5 নম্বর তো বাড়তেই পারে যদি পিপিআরে আবেদন করো। সেক্ষেত্রে তোমাদের লেখার মান যদি ভালো থাকে, তোমরা যদি সঠিকভাবে উপস্থাপন করেছো, সেক্ষেত্রে পিপিআরে আবেদন করলে 10 থেকে 15 নম্বরও বাড়তে পারে। যদি খাতায় বড় কোনো ভুল তারা নজরে দেখে যে এত বড় ভুলটা তারা দেখেছে, যারা আবার সেটাকে কিন্তু সংশোধন করে পুনরায় কিন্তু রেজাল্টটাকে পাবলিশ করবে। তো 10 থেকে 15 নম্বর পর্যন্ত বাড়তে পারে যদি তোমার লেখার মান ভালো থাকে। অনেকে এমন রয়েছে যারা বলছো আমাদেরকে 50 থেকে 60 নম্বরের অ্যান্সার করেছো, কিন্তু তোমাকে উত্তরে দেওয়া হচ্ছে শুধুমাত্র 1 কিংবা 2 কিংবা 4 কিংবা 5, তোমরা পিপিআরে আবেদন করবে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কোনটা আবেদন করবে, সেটা তোমাদের সামনে স্পেশালি তুলে ধরলাম। পিপিআর মোস্ট ইম্পর্টেন্ট যদি নম্বর বাড়াতে চাও। পিপিএসেও নম্বর বাড়ে, সেক্ষেত্রে কিন্তু পিপিএসে নম্বর বাড়ার সম্ভাবনাটা কম। এবং কখন আবেদন করবে, ইউনিভার্সিটি থেকে এখনও পর্যন্ত তেমন কোনো অফিসিয়াল আপডেট উঠে আসেনি। এবার আবেদন যে কার্যকলাপ সেটা এখনও পর্যন্ত শুরু হয়নি, আপডেট উঠে আসুক, তারপরে আমরা তোমাদের সামনে শেয়ার করি, তারপরেই তোমরা তুলনামূলকভাবে কিন্তু সেটাকে আবেদনের বা রিভিউতে কিন্তু রেজাল্টটাকে পাঠাতে পারবে। তো রেজাল্ট যেহেতু এর আগের দিন প্রকাশিত হয়েছে, তো ধরে নাও 1 সপ্তাহের মধ্যেই তোমাদের পিপিআর এবং পিপিএসের জন্য ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হবে। খুব ভালো হবে যে তোমরা আমাদের কন্ট্যাক্টে থাকো। তোমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে যুক্ত থাকতে পারো, আমাদের কন্ট্যাক্ট নম্বর সেভ করে রাখতে পারো। তো মিলতে হয়, আর প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।